কিশোরগঞ্জের এক তরুণী অনামিকা, যিনি প্রায় ১ বছর আগে মুসলিম ধর্ম গ্রহণ করে এক চীনা যুবক ফ্যান বিচকে বিয়ে করেছিলেন, বর্তমানে চীনে পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন। অনামিকা এক ভিডিও বার্তায় অভিযোগ করেছেন, বিয়ের পর চীনে আসার ১ মাস না পেরুতেই তার স্বামী তাকে বৌদ্ধ ধর্ম পালনে চাপ দিচ্ছেন এবং রাজি না হওয়ায় প্রতিনিয়ত মারধর করছেন। এমনকি তাকে মুক্ত করার জন্য বাংলাদেশি টাকায় প্রায় ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছেন তার স্বামী। অনামিকা জানান, ফ্যানবিজের সঙ্গে তার অনলাইনে পরিচয় হয়েছিল। বিয়ের সময় ফ্যানবিজ নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিয়েছিলেন, কিন্তু চীনে আসার পর অনামিকা জানতে পারেন তার স্বামী মুসলিম নন, বরং বৌদ্ধ ধর্মাবলম্বী। ফ্যানবিজ অনামিকাকে তার ধর্ম গ্রহণে চাপ দিতে শুরু করেন, যা অনামিকা মেনে নিতে অস্বীকৃতি জানান। এরপর থেকে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। ভিডিওতে অনামিকা তার মারধরের ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি দেখান যে মারধরের কারণে তার চোখ, নাক ও ঠোঁট ফুলে গেছে। তিনি আরও জানান, আজ সকালে মারধরের পর তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। অনামিকা অভিযোগ করেন, তার স্বামী তার পাসপোর্ট কেড়ে নিয়েছেন এবং প্রতিনিয়ত তাকে পাগলদের ইনজেকশন দিয়ে রাস্তায় বা জঙ্গলে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছেন। অনামিকা গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে তার অসহায়ত্বের কথা জানিয়েছেন এবং যে কোনো মূল্যে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে ব্যাকুল। তার স্বামীর দাবি, অনামিকা যদি তাকে ২ লাখ চীনা ইউয়ান দিতে পারেন তাহলে তিনি তাকে ছেড়ে দেবেন, অন্যথায় নির্যাতন অব্যাহত থাকবে বলে তিনি হুমকি দিয়েছেন। অনামিকা স্থানীয় চীনা পুলিশের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন। তার দাবি, পুলিশ তার সমস্যাকে গুরুত্ব দিচ্ছে না, যা অভিযুক্ত ফ্যানবিজকে আরও বেপরোয়া করে তুলেছে। তাকে নিয়ে অনেকে বাজে মন্তব্য করছেন। লোভে পড়ে চীনে গিয়ে ধরা খেয়েছে, ভালো হয়েছে বলেও মন্তব্য করছেন। তবে কেউ বলছেন, মেয়েটা তো আমাদের বাংলাদেশি, ছোট মানুষ, হয়তো ভুল করে ফেলছে, সবাই তো আমরা ওনাকে দোষারোপ করতে পারি না। দেশের একটা মেয়ে বিদেশির সাথে বিয়ে হয়, ওই বিদেশির তার নিজস্ব দূতাবাসের মাধ্যমে তার সমস্ত ডিটেলস আমাদের সরকারের কাছে থাকার প্রয়োজন ছিল। এটুকু বুদ্ধি আমাদের দেশের সরকারের নাই। এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি আমরা, যে দেশের কোনো নিয়মনীতি শৃঙ্খলা কিছুই নেই। আর বিশেষ করে মেয়েগুলো জানি না কেন যেন এরকম লোভ লালসার শিকার হয়। আল্লাহ হেফাজত করুক। সরকারের কাছে অনুরোধ, অতি দ্রুত এই মেয়েটাকে আইনি সহায়তা করার চায়না দূতাবাসের মাধ্যমে। তবে কেবল একজন অনামিকায় নন, আবেগের বশে বিলেতি বিয়ে করে আরও অনেকেই এমন বিপদে পড়েছেন। এই তো কিছুদিন আগেও এক চীনা যুবক তার বাংলাদেশি স্ত্রীকে মারধর করে নিজের দেশ চীনে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং তাদের 2 সন্তানকেও জোরপূর্বক নিজের সঙ্গে নিয়ে যাচ্ছেন। ঘটনাটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ঘটেছে, যেখানে বিমানবন্দরের বাসস্ট্যান্ডের সামনে স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপক বাদানুবাদ হয়। বাংলাদেশের এই মর্মান্তিক ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। নির্যাতনের শিকার বাংলাদেশি তরুণী কাঁদতে কাঁদতে জানান, তাদের 5 বছরের দাম্পত্য জীবন রয়েছে এবং তাদের 2টি ছোট সন্তান আছে। তিনি অভিযোগ করেন যে তার চীনা স্বামী তাকে অবহেলা করেন, ঠিকমতো কাজ বা বাজার করেন না, যে কোনো কিছু চাইলে তাকে মারধর করা হয়। তরুণীটির শরীরে মারধরের চিহ্নও স্পষ্ট দেখা যায়। তিনি বলেন, ওই আমারে অনেক নির্যাতন করে, আইন ছাড়া হইব না। তিনি ভিডিওতে নিজের মাথায় আঘাতের চিহ্ন দেখিয়ে অভিযোগ করেন যে তার স্বামী তাকে ঘুষি দিয়ে মারধর করেছেন এবং তার মাথা ফুলে গেছে। তরুণীটির দাবি, তার স্বামী বাংলাদেশে এসেছেন মূলত তাকে ছেড়ে যাওয়ার জন্য। তিনি অভিযোগ করেন, ও আমারে থেইকা যাইতাছেগা আমার আব্বুর কাছে দিয়া। তরুণীটির পাশে উপস্থিত একজন বয়স্ক ব্যক্তি চীনা যুবকটির কাছে মেয়েকে ফেরত দেওয়ার জন্য অনুনয় বিনয় করছেন এবং বলছেন, পোলাপাইনের লোভ দেইখা 2টা পোলাপাইন সুন্দর, ইনারা রাইখা এখন মায়ারে পাঠাইয়া দিব। কিন্তু চীনা যুবকটি তাদের কথায় কোনো কর্ণপাত না করে দ্রুত বিমানবন্দরের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন। বিমানবন্দরে এই নাটকীয় পরিস্থিতি চলার সময় দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে বাদানুবাদ চলে। এক পর্যায়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। পুলিশ পারিবারিক বিবাদের বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্বামী ও স্ত্রীকে শান্তিপূর্ণভাবে সমাধানের পরামর্শ দেয় এবং উভয় পক্ষকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর স্বামী ও চীনা নারী তাদের সন্তানদের নিয়ে একটি বাসে করে চলে যান। তরুণীকে অসহায় অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই ঘটনাটি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। সাধারণ মানুষ এই ধরনের অমানবিক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে এবং নির্যাতিত তরুণী ও তার সন্তানদের সুরক্ষার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছে। আমরা জানি, ভালোবাসা মানে না কোনো সীমানা, ধর্ম, ভাষা বা সংস্কৃতির বাধা। এই প্রবাদ বাক্যকে সত্য প্রমাণ করে অনেক বিদেশি নারী বাংলাদেশি পুরুষদের জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিচ্ছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসার এবং বিশ্বায়নের যুগে ভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠা এখন আর বিরল ঘটনা নয়। ভালোবাসার টানে নিজের দেশ ছেড়ে সুদূর বাংলাদেশে এসে ঘর বাঁধছেন এমন বেশ কয়েকটি যুগলের গল্প আলোড়ন সৃষ্টি করেছে। তবে সব গল্পের পরিণতি সুখকর হয় না। কিছু দম্পতি সুখে শান্তিতে জীবনযাপন করছেন, আবার কিছু সম্পর্কের ক্ষেত্রে অভাব, প্রতারণা এবং সাংস্কৃতিক ভিন্নতার কারণে নেমে এসেছে তিক্ততা। এই যেমন নারায়ণগঞ্জের ২৮ বছর বয়সী ফারহান আরমান ফেসবুকে ৩৯ বছর বয়সী মার্কিন নারী মেন্ডি কুশারের প্রেমে পড়েন। মেন্ডি তার আগের স্বামী ও ২ সন্তানকে ছেড়ে ফারহানের কাছে চলে আসেন এবং তারা ৮ মাস সংসার করেন। কিন্তু অভাব অনটনের কারণে তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। মেন্ডি এক পর্যায়ে ফারহানের সাথে সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্রের হাই কমিশনারের কাছে SMS করে নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি জানান। ফারহানের ভালোবাসা অপূর্ণ থেকে যায়। টাঙ্গাইলের সখীপুরের মনিরুলের প্রেমে পড়ে মালয়েশিয়ান তরুণী জুলিজা। ২০১৭ সালের আগস্টে বাংলাদেশে আসেন। তারা বিয়ে করেন, কিন্তু তাদের সংসার মাত্র ১৫ দিন টিকেছিল। মনিরুলের পরিবার বিয়ের জন্য প্রায় ৮০,০০০ টাকা খরচ করে ঋণগ্রস্ত হয়। জুলিজা মালয়েশিয়া ফিরে যান এবং পরবর্তীতে আর কোনো যোগাযোগ রাখেননি। মনিরুলের বাবা অভিযোগ করেন বিদেশি মেয়েটি হয়তো কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিল, কারণ তার নিজ দেশে স্বামী ও সন্তান ছিল। রাজবাড়ির বালিয়াকান্দির সঞ্জয়ের কাছে প্রেমের টানে ছুটে এসেছিলেন ব্রাজিলের জেইসা অলিভেরিয়া সিলভা। বিয়ের পর মাত্র ৪ দিন তাদের সংসার জীবন স্থায়ী হয়। এরপর জেইসা ব্রাজিলে ফিরে যান এবং সঞ্জয়ের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেননি। কুষ্টিয়ার কুমারখালীর পাভেল ২০১৪ সালে সিঙ্গাপুরে গিয়ে ফাতিমার সঙ্গে পরিচিত হন। ৫ বছর পর পাভেল দেশে ফিরে আসেন এবং ফাতিমাও তার ভালোবাসার টানে বাংলাদেশে চলে আসেন। ধুমধাম করে তাদের বিয়ে হলেও মাত্র ২৬ দিনের মাথায় ফাতিমা সিঙ্গাপুরে ফিরে যান। তিনি ফিরে আসার প্রতিশ্রুতি দিলেও পরে পাভেলকে নতুন জীবন শুরু করতে বলেন। ঝিনাইদহের কালীগঞ্জের মিঠুন বিশ্বাসের বাড়িতে এসেছিলেন মার্কিন তরুণী এলিজাবেথ রেজিনা এসলিক। পরিবারের অমতে এলিজাবেথ ভালোবাসার টানে মিঠুনকে বিয়ে করেন। বাংলাদেশে ১ মাস ঘোরাঘুরি শেষে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যান। কয়েক মাস যোগাযোগ রাখার পর দূরত্বের কারণে তাদের সম্পর্কে অশান্তি শুরু হয় এবং শেষ পর্যন্ত যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিশেষজ্ঞরা মনে করেন প্রেমের সম্পর্কে জড়ানোর আগে অর্থনৈতিক ও সামাজিক অবস্থান এবং সাংস্কৃতিক ভিন্নতার মতো বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা উচিত। অনেক সময় প্রবাসীরা বিদেশি নারীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে আর্থিক লাভের বা সহজে সম্পর্ক গড়ার একটি ভুল ধারণা নিয়ে এগোন, যা প্রায়শই দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি করে। এই ধরনের মিশ্র সংস্কৃতি এবং দূরত্বের সম্পর্কগুলোর সফলতার জন্য পারস্পরিক বোঝাপড়া, ত্যাগ এবং বাস্তবতার প্রতি শ্রদ্ধাবোধ অত্যন্ত জরুরি। বন্ধুরা, যখন দেশের ভেতরে কোনো হিন্দু মুসলিম পালিয়ে বিয়ে করে তখন আমাদের নানান রকম কথা আর মামলা মোকদ্দমা তো ফ্রিতে আছেই, কিন্তু যখনই কোনো চাইনিজ বা ফরেনার আসে মেয়ের পরিবার লাফাইতে লাফাইতে বিয়ে দেন মেয়েটারে। এখানে কি পরিবারের দোষটাই বেশি না? কমেন্টে জানাতে পারেন মতামত। ধন্যবাদ।